আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পরমাণু ছাড়াও আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত ও পাকিস্তান। জানিয়ে দিব ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী। আরো জানিয়ে দিব পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিল চীন, উদ্বিগ্ন ভারত। এবং আরো জানিয়ে দেব বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল, আইসিসিতে শুনানিতে দক্ষিণ আফ্রিকা। এদিকে ফের বৈঠকে বসছেন মোদী, পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পরমাণু ছাড়াও আরেক ভয়াবহ সংকটের মুখে পাকিস্তান ও ভারত। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। আরেক বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনায় বিপজ্জনক হতে পারে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষাবিদ ও রাজনৈতিক বিশেষজ্ঞ ন্যাম চমৎকির 2013 সালে একটি সতর্কবাণী নতুন করে আলোচনায় এসেছে। চমৎকির সতর্কবার্তা ও ভারত ও পাকিস্তান সংকটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে পাকিস্তান সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, চমৎকি তার বই এ লেখেন, মানবতা জাতির অস্তিত্বের জন্য দুটি প্রধান হুমকি রয়েছে, একটি পারমাণবিক যুদ্ধ আর একটি পরিবেশগত বিপর্যয়। পারমাণবিক হুমকি নিয়ে অনেকে সচেতন হলেও পরিবেশ সংকটের গভীরতা ও তাৎপর্য এখনো অনেকের উপলব্ধির বাইরে রয়ে গেছে। অথচ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই সংকট এখন অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎক্ষণিক। দক্ষিণ এশিয়ার অভিন্ন নদীগুলোর জলবায়ু পরিবর্তন, তীব্র শহরায়ন, বড় বাঁধ নির্মাণ এবং হিমবাহ গলার কারণে চরম চাপে পড়ছে। ভারত ও পাকিস্তানের উভয় দেশের ক্রমবর্ধমান খরা ও বন্যার সমস্যায় ভুগছে। এই অবস্থায় পানি বন্টন ইস্যু দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে। কাশ্মীর অঞ্চলের প্রতি বছর ভয়াবহ বন্যা হচ্ছে, এই বছরই সেই ঝুঁকি রয়ে গেছে। সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছে। ভারত এই ঘটনায় পাকিস্তানিদের দায়ী করার চেষ্টা করছে। ঘটনাটিকে ঘিরে প্রতিশোধ ও ঘৃণার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু পরিবেশগত সংকটের মোকাবেলার যুদ্ধদ্রোহী মনোভাব, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার ও ধর্মভিত্তিক বিদ্বেষ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। চমৎকি এই প্রসঙ্গে বলেন, পারমাণবিক যুদ্ধ চলছে, সক্রিয় চেষ্টা লাগবে, কিন্তু পরিবেশগত বিপর্যয় ঘটে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্থাপিত নিয়ন্ত্রণতার মাধ্যমে। কিন্তু আরো সতর্ক করে তিনি বলেন, তথ্য অস্বীকার, অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার, কৃষি জমি নষ্ট করে বায়ুফলের উৎপাদন, বাঁধ নির্মাণ, বন উজাড় এসব পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। ভারত ও পাকিস্তান এসবে বিপজ্জনক প্রবণতায় পুরোপুরি জড়িয়ে পড়ছে। পাকিস্তান পরিবেশবিদ আয়েশা খান সম্প্রতি মন্তব্য করেন, হিমবাহ সংকট যেখানেই যথেষ্ট, সেখানে এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি যুক্ত হওয়াটাই উদ্বেগজনক। তিনি ভারতের সিদ্ধ পানি চুক্তি স্থগিত রাখার প্রস্তাবের প্রতি ইঙ্গিত করেন, যা পাকিস্তানের পানি প্রাপ্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী। কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশের ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা 5 রাতের গোলাগুলির ঘটনা ঘটছে। এরই মধ্যে আজ মঙ্গলবার সেখানে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। উদ্বিগ্ন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করছে। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ রাতে এই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলছে, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লাগে, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রতিক্রিয়ার জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হয় 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় 26 জন নিহত হয়। নৃশংস এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। হামলায় জড়িত সন্দেহভাজন 3 জনের মধ্যে 2 জন পাকিস্তানি বলে দাবি তাদের, তবে এসব অভিযোগ নাকচ করছে পাকিস্তান। 1947 সালে দেশ ভাগের পর থেকে কাশ্মীরি মালিকারি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে 3টি যুদ্ধে জড়িয়েছে তারা। এবারও পেহেলগাম
পহেলগামে হামলার পর উত্তেজনার বারদ চলছে, যাতে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কাশ্মীরের ওই হামলার পর বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত টানা 5 রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটছে বলে ভারতীয় বাহিনী জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এরই মধ্যে আজ নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। পাকিস্তানের ভীমবার জেলায় মানাউর সেক্টরে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তা দাবি করছে। তাদের ভাষ্য, ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়ে, তখন পাকিস্তানি সেনারা সেটি গুলি করে ভূপাতিত করেন। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, যথাসময়ে নেওয়া পদক্ষেপের ফলে ভারতের গুপ্তচর চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। এটি পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিরক্ষা প্রস্তুতির প্রমাণ। সীমান্তে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তানি সেনাবাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিল চীন, উদ্বিগ্ন ভারত। জম্মু কাশ্মীর সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টির অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। আর এমন সময় পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নামছে চীন। জানা গেছে, জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক PLA-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদের নতুন এই ক্ষেপণাস্ত্র নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে। খবরে বলা হয়, গত 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-17 যুদ্ধ বিমান এর ছবি প্রকাশ করে যান। 3 PL-15 ক্ষেপণাস্ত্র সজ্জিত ছিল। এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছে বিশ্লেষকরা। উল্লেখ্য, JF-17 বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে। এই জোটগুলো এখন পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম শক্তি। নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলো আকাশ যুদ্ধের সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে। চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত PL-15 ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্র, যা প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 5+, অর্থাৎ শব্দের গতির 5 গুণ বলে দাবি করা হয়। চলতি দশকে PLA এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শুরু করে 2023 সালের জোহাই এয়ার শোতে এর উন্নত সংস্করণ ভাতযোগে পাখা সহ সংস্কার প্রদর্শন। যদি এক্সপোর্ট ভার্সনের পাল্লা প্রায় 145 কিলোমিটার বলা হয়, তাদের প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা সংস্কারটির পাল্লা এর চেয়ে অনেক বেশি। বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। আইসিজেতে শুনানিতে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয় প্রধান জেইন ড্যাঙ্গুর এক কঠোর বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংস নিপীড়ন এবং গণহত্যা চালানো হচ্ছে। সূত্র আল জাজিরা। ড্যাঙ্গুর অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দায়মুক্তি উপভোগ করছে। তার ভাষায়, ইসরায়েল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন আন্তর্জাতিক আইন ও মানদণ্ড থেকে এক ধরনের ব্যতিক্রম ছাড় পেয়েছে। তিনি আর বলেন, যদি কোনো দেশ বা সংস্থা ইসরায়েলের অবৈধ ও অমানবিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে চায়, তাদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হবে। জেইন ড্যাঙ্গুরের বক্তব্যের স্পষ্টভাবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার অবস্থান, যেখানে তারা গাজায় চলমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে তুলে ধরছে এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করছে। এই শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল। মামলাটিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করছে। শুনানিতে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ সাউদ আলসানো কঠোর বিবৃতি প্রদান করছে। সেখানে তিনি অধিকৃত পশ্চিম তীর জেরুজালেম এবং গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে নিন্দা জানিয়েছেন। এদিকে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী বেজালেল সোটরেস জানিয়েছে, ইসরায়েল তখন যুদ্ধ থামাবে না যখন সিরিয়ার ধ্বংস হবে, হিজবুল্লাহর ভয়ঙ্করভাবে পরাজিত হবে, ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য হবে এবং গাজায় হাজার হাজার বাসিন্দা উপত্যকা থেকে সরে যাবে। প্রসঙ্গত, নেদারল্যান্ডসের হেগে আইসিজের সদর দপ্তরে সোমবার ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় শুনানি শুরু হয়। গাজায় গণহত্যার অভিযোগে মামলাটি করছিল দক্ষিণ আফ্রিকা। 5 দিন চলবে এর শুনানি।
ফের বৈঠকে বসছেন মোদি। পাকিস্তানের ব্যাপারে আসতে পারে নতুন সিদ্ধান্ত। জম্মু কাশ্মীরের বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে বসতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে। বুধবার এই বৈঠক হতে পারে, সূত্র এনডিটিভির। বুধবার সকাল ১১টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিসিএস এর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিদ্ধ নদীর চুক্তি বাতিল সহ ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদী। নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির সিপিসি এর সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগ মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা। রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকের পর মোদী অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গে আলোচনার যোগ দেবেন। গত বৃহস্পতিবার বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পর দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা এবং কাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি করার কথা জানায় ভারত সরকার। ভারত ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা ব্যবস্থা নেয়। তারা ইতিমধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনয়ন করে, সেই সঙ্গে সিমলা সহ অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। এরপর থেকে ভারত পাকিস্তান সীমান্তে প্রায় প্রতি রাতে গোলাগুলির ঘটনা ঘটছে। যুদ্ধের আশঙ্কা থেকে সীমান্তবর্তী এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করল তুরস্ক। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার জেরে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই মধ্যে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম প্রচার করছে যে পাকিস্তানের সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তবে আনুষ্ঠানিকভাবে এ তথ্য অস্বীকার করছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশের পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করা হলো। এশিয়ার দুই প্রতিবেশী চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেওয়ার আগেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক। মঙ্গলবার তুরস্ক সরকারের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জানায়, তুরস্কে পাকিস্তানের অস্ত্র ভর্তি ৬টি বিমান পাঠিয়েছে। শিরোনামে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংবাদটি সত্য নয়। এ বিষয়ে জানেন এমন কর্মকর্তাদের বরাতে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, একটি তুর্কি কার্গো প্লেন শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা হয়, বরাবর রবিবার তুর্কি বিমান বাহিনীর একটি হারকিউলিস ওয়ান হেডের 30 কার্গো প্লেন করাচিতে অবতরণ করে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল। তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তার ইঙ্গিত বলে দাবি করছে টাইমস অফ ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তা অংশ বলে উল্লেখ করে তারা। সূত্র আনাদোলু